রাজারহাটের কামারবাড়ি এলাকায় অবৈধ নির্মাণ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, জলা জমি ভরাট করে গাছ কেটে নির্মাণ হচ্ছে অবৈধ বিল্ডিংটি অবৈধভাবে তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও বারবার অভিযোগ করায় স্থানীয় বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকেও নোটিশ দেওয়া হয় অবৈধ বিল্ডিংয়ের কাজ যাতে বন্ধ থাকে। তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল কাজ। আজ সকালে ফের কাজ শুরু হলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তখনই ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়। প্রমোটার গণেশ ঘোষ ও তার সঙ্গে থাকা এক ব্যক্তির সাথে হাতাহাতি শুরু হয়ে যায় স্থানীয় মহিলাদের। পরে 24 আওয়ার্স টিভির সাংবাদিক সেখানে পৌঁছালে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই প্রমোটার গণেশ ঘোষ। যদি ওই বিল্ডিং বৈধ, তাহলে ঘটনাস্থল থেকে কেন পালিয়ে গেলেন ওই প্রমোটার? প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। অবৈধ নির্মাণ বলে নোটিশ দেওয়ার পরেও, স্থানীয় বিধায়ক কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরেও কার মদতে কাজ চালিয়ে যাবার সাহস পাচ্ছেন ওই প্রমোটার? ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দেখছেন সেই পরিস্থিতি। এখানে প্রমোটার ভাড়া গুন্ডা নিয়ে এসে এখানে মারপিট শুরু করেছে এবং মহিলাদের গায়ে হাত তুলছে এবং যদি প্রতিবাদ করে এইভাবে প্রতিবাদের কণ্ঠকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমি রাজারহাটে রয়েছি। রাজারহাটে ধুমধুমার পরিস্থিতি। বেআইনি বিল্ডিংকে ঘিরে রাস্তা দখল করে, পুকুর ভরাট করে, গাছ কেটে যেভাবে বিল্ডিং তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেই পরিস্থিতি। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে, ধুমধুমার পরিস্থিতি। এবং গণেশ ঘোষের লোকজন এসছে, সেখানে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে। ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে। আমাদের সেই ছবি দেখাচ্ছি যে মেরে কিভাবে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আমরা বুঝতে পারছি না যে এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজারহাট পুলিশের সামনে, থানার সামনে এই প্রজেক্ট তৈরি হচ্ছে। গ্রামবাসীরা প্রতিবাদ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, আপনাদেরকে দেখাচ্ছি কি রাজারহাটে কিভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বেআইনি বিল্ডিং এখানে তৈরি হচ্ছে, গ্রামবাসীরা প্রতিবাদ করে এখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা দেখুন, যখন মেয়ে আমাকে মেরেছে, খুব মেরে ওর মেয়ে আর ওর বউ আর ওর ছেলে আমাকে খুব মেরেছে, ওই আমরা ফ্ল্যাট আটকাতে যাচ্ছি তাই জন্য আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে, খুব মেরেছে আমাদের। দেখুন, বিল্ডিং সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমি ওখানে পাশে বসেছিলাম, ওরাও ভিডিও করছে, আমরাও করছি। করার থেকে ওরা এসে ওই মহিলাটা আর ওটা তাপসী কর্মকার আর ওর নাম কি মিয়া কর্মকার আমাকে মারছে। আমি এখানকার স্থানীয় করছি, এখানকার আমি এখানকার বাসিন্দা। হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, ইল্লিগাল এখন আপনি দেখেছেন, কাগজ দেখেছেন, আপনি কাগজ দেখেছেন, কাগজ প্ল্যান সব পাস করা। ওই যে ওই মহিলাটা মারতে এসেছে না। ক্যামেরাটা ঘোরাও, তুমি ক্যামেরাটা ঘোরাও, ওইদিকে ক্যামেরাটা ঘোরাও। ওরা মারতে এসেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকি আমি ফ্ল্যাট নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। হ্যাঁ, প্রমোটার। হ্যাঁ, পুকুর ভরাট হচ্ছে না, ওই জমিটা দুজন মহিলা কিনতে চায়, আমার কাছে প্রমাণ।
ওরা বলছে আমাকে দে, আমরা বলছি একজন নিয়ে নিয়েছে, পরে আর কাকে দেবো? ওই যে ওই দেখুন আমার, এই দেখুন, এ ভাই গ্রামের ওই যে ঘোড়া, এ ভাই আপনারা প্লিজ সামনে আমার অমিলা ঠেক দিচ্ছে, ওনারা ঠেক দিচ্ছে, 3 দিনের মধ্যে মারবে আমাদেরকে, ওরা ঠেক দিচ্ছে, ওনারা ঠেক দিচ্ছে, মার্ডার করবো বলছে, মার্ডার করবো, মেয়েদের মারছে, প্রত্যেকটা মেয়েছে, কালকেও মেয়েছে, নেশা করে করেছে, ওরা মারছে, কাগজটা দেখান, লিগাল কাগজটা দেখান, তাহলে আমরা ছেড়ে দেবো। কাগজ তো নেই, আর লিগাল কাগজ কোথা থেকে? সেটা কাগজ। পুকুর কিভাবে ভরাট হয়, গাছ কিভাবে কাটা হয়, রাস্তা কিভাবে দখল হয়, কোনো প্রতিক্রিয়া নেই। থানা এখানে রাজারহাট থানা সামনে রয়েছে, থানার কাছে কোনো উত্তর নেই এবং প্রমোটার এই মুহূর্তে পালিয়ে গেছে এখান থেকে। গণেশ ঘোষ হচ্ছে এখানকার প্রমোটার, মা বিল্ডার, তাদের সংস্থার নাম মা তারা বিল্ডার। মা তারা বিল্ডার, গণেশ ঘোষ হচ্ছে তার প্রোপাইটার, রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। দেখুন বিল্ডিং যদি আপনি দেখেন কিভাবে তত্তর করে বিল্ডিং তুলে নিয়েছে, কিভাবে প্রশাসনের চোখের সামনে এই কাজ হয়, কিভাবে থানা চুপ করে বসে থাকে, কিভাবে এর কোনো প্রতিকার হচ্ছে না, কি পরিস্থিতি তৈরি হয়েছে আজকে এই রাজ্যে, আপনাদের সেটা আমি তুলে দেখাচ্ছি। যে রাস্তা দখল হয়ে যাচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, কিন্তু সরকার প্রশাসন কিচ্ছু জানে না। আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করছি যে জানে না, না আদৌ জানার চেষ্টা করছে না কিভাবে এই বিল্ডিংটা তৈরি হয়। দেখুন এই হচ্ছে বিল্ডিং, এই হচ্ছে পুকুর, সামনে পুকুর কিন্তু জল ছেঁচে ফেলা হয়েছে এবং এটাও আস্তে আস্তে ভরাটের কাজ চলছে। দেখুন এটা হচ্ছে সেই বিশাল পুকুর, এখানে ছিল, গাছের গুঁড়ি পড়ে আছে, দেখুন গাছ কেটেছে, এই হচ্ছে বট গাছ, বেল গাছ রয়েছে, এটাও কাটা চলছে এখন এই মুহূর্তে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু এখনো পর্যন্ত কাজ বন্ধ করার নোটিশ রয়েছে এই বিল্ডিংয়ে, তারপরেও কাজ হচ্ছে। গ্রামবাসীরা এখানে রয়েছে, গ্রামবাসীরা এখানে বহুদিন ধরে বিক্ষোভ করছে এবং তাদের দাবি যে কেন এই পুকুর ভরাট হচ্ছে, কেন গাছ কাটা হচ্ছে, কেন রাস্তা দখল হচ্ছে, কেন প্রকৃতির ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এই গণেশ, এই মা তারা বিল্ডার কিভাবে এইভাবে জোর করে কাজ করতে পারে, আমি জিজ্ঞাসা করবো, একজন করে বলুন কি হয়েছে বলুন। দেখুন দীর্ঘদিন ধরে এখানে ইল্লিগাল কাজ চলছে। প্রথম কথা, আমি এখানে একটি ফ্ল্যাট কিনেছিলাম, যখন আমার লোন স্যাংশন হয় দেখা গেল যে জমির কাগজপত্র নেই, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, কাগজ ক্যান্সেল করে দিলাম লোন। আমার টাকাটা উনি আটকে রেখে দিলেন, দীর্ঘদিন 6 মাস পর আমার টাকা দিলেন না, সুদ সমেত দিলেননি, অনেক ঝামেলা করার পর টাকা দিলেন। তখন থেকে ভিতরে জানা যাচ্ছে যে কাগজপত্র নেই। উনি আমাকে পরিষ্কার বললেন আমার মরা বাপ আসলো, আমি এই কাগজ দিতে পারবো না। এবার কতটা কি আছে আমরা তো অত বুঝবো না, যারা স্থানীয় তারা জানবে। তখন তারা কাগজপত্র তুললো, প্রাইমারি লেভেলে গেল, ভিতর থেকে আস্তে আস্তে কাগজ করতে তো সময় লাগে। তখন ওনাকে দীর্ঘদিন বলা হয়েছে, যখন 3 তলা ওঠে যে কাজটি বন্ধ করুন। এবার দেখুন এখানে আপনারা দেখলেই বুঝবেন কোথায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর কোথা থেকে কোথায় উনি ইল্লিগাল ভাবে এগিয়েছে। এখানে প্রশাসন থেকে সবাই মোটামুটি দাঁড়ান, প্রশাসন থেকে শুরু করে বিধায়ক লেভেল পর্যন্ত আমরা সবাইকেই জানিয়েছি। বিধায়ক স্যার বলেছেন আপনারা যেভাবে করুন, চেষ্টা করুন গ্রামবাসী একত্রিত হয় সবাই করুন, যার জন্য আমাদের প্রত্যেকেরই গ্রামবাসীর এখানে একটা আবেদন, এইভাবে কাজ করা যাবে না। এত তো প্রজেক্ট হয়েছে, কোনোদিন তো আমরা ঝাঁপিয়ে আসিনি, চোখের সামনে এই অন্যায় করতে দেব না, অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। তাই একত্রিত করে আমরা সবাই একত্রিত হয়ে এই কাজ আটকাবো, কাজ বন্ধ থাকবে। আজ কিন্তু অবাধে চলছে আর ইল্লিগাল কাজ যেভাবে চলছে, আমি এখানে থাকি, আমি এখানের বাসিন্দা। সবচেয়ে বড় কথা হলো পুকুর ভরাট হচ্ছে, পুকুরের জমির মধ্যে অধিগ্রহণ করে এই প্রজেক্টটা বানিয়েছে। আপনি একটা জিনিস দেখুন, ওর বাউন্ডারি সীমা কোথায়, আর এখানে ও পুরো এনক্রোচ করে নিয়েছে, দখল করে নিয়েছে। পুলিশ তো ওদেরই, পুলিশ আর কিছু লোক আছে খাইয়ে দিয়েছে, পুলিশকে খাইয়ে দিয়েছে, দানা খাইয়ে দিয়েছে, দানা খাইয়ে দিয়েছে। হ্যাঁ না, পুলিশ বলছে না, পুলিশ বলছে না। আর সবচেয়ে বড় কথা হইল যে 17 শতক জমির মধ্যে 29 একরের প্রজেক্ট, 29 শতকের প্রজেক্ট, এটাকে মানা যায়? আপনার মেইন রোডের উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে, 5 ফুটের কোনো ছাড় নেই,
ড্রেনও নেই, 2টা গাড়ি পর্যন্ত পাস করতে পারে না। এই অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, এই অন্যায়কে আমরা মানব না। দেখছেন এখানে গ্রামবাসীরা ভিড় করে তারা এখানে প্রতিবাদ করছে এবং তাদের বক্তব্য যে এখানে স্থানীয় লোকেরা মদত দিচ্ছে, পুলিশ প্রশাসন মদত দিচ্ছে, কিছু এখানে সংস্থা আছে যারা এখানে মদত দিয়ে এই প্রজেক্ট করছে। দাদা আপনি এখানেই থাকেন? কি হয়েছে? আমাদেরকে থানায় ডেকে ডাকা হলো, কয়েকজনের নামে একটা আমি কপি দিচ্ছি, এই কপিটা দেখুন। আমাদেরকে থানায় ডেকে বলা হলো আমরা নাকি 5 লাখ টাকা করে ওনার থেকে নিয়েছি, এখন নাকি আমরা 1 কোটি টাকা ডিমান্ড করছি। কিন্তু আমরা যে এইগুলো করেছি তার কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারছেন না। কিন্তু থানায় ডেকে কোনো অফিসার কি করে বলতে পারে এই কথাগুলো? তার কাছে তো একটা জিডি করুক, তারপর সেটা নিয়ে কমপ্লেন নিয়ে আমরা এগাবো। কিন্তু কোনো জিডি নয়, কিছু না, আমাদেরকে থানায় ডেকে অফিসার যেটা বলে কিভাবে? আমাদের তো মানহানি করেছে। আমি একজন শিক্ষক, আমার ওয়াইফও একজন শিক্ষক, রীতিমতো আমাদেরকে মানহানি করেছেন এই গণেশ ঘোষ। যেহেতু ওনার ফ্ল্যাটটা আমরা নিইনি, আমরা ওনার প্রবলেমগুলো জানি, কাগজের কোথায় কি হয়ে আছে। যেহেতু আমার মিসেস ফ্ল্যাটটা নিতে গেছিলো, সেই জন্য ওনার আমার প্রতি বিশাল রাগ। উনি আমাকে ওনার লোকজন বলে বেড়াচ্ছে যে আমার চাকরি খেয়ে নেবে। এটা ওনার কিছু লোক আছে, পোষা লোক আছে, তারা বলছে আমার চাকরি খেয়ে নেবে। ঠিক আছে, এবং শুধু তাই না, মানে গতকালকে আমরা যখন এসে কাজটা বন্ধ করতে যাই, ওনার লেবাররা ওখানে নেমেছিলেন, তখন নাকি আমরা ওনার লেবারদের ধাক্কা দিয়েছি। এটা গণেশ ঘোষ পুলিশকে বলেছে, কিন্তু কোনো পুলিশ কোনো অ্যাকশন না। পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না। একদম জলাজমি ভরাট হচ্ছে, একদম। শুধু তাই না, দেখুন এইটাকে বাউন্ডারি দেওয়ার জন্য ওই খাঁচাগুলো রেডি করে রেখেছে। ওই যে খাঁচাগুলো রাতারাত্রি এই বাউন্ডারিগুলো দিতে গেছে, সেটাকে আমি আটকেছি। আমি উপর থেকে দেখতে পেয়ে সব পাড়ার ছেলেবেলেকে একত্রিত করে বললাম দেখ কি করছে। তখন আমরা সবাই এসে ঝাঁপিয়ে পড়ে এই জিনিসটাকে আটকাই। দেখুন, এই বিল্ডিংটা যখন প্রথম স্টার্ট হয়েছে, প্রথম থেকেই আনলিগাল। আমরা ওনাকে বারবার বলেছি যে এটা করবেন না করতে একদিন এরা পুরগুটা বুঝিয়ে যখন এটা কলম করে, তখন আমরা সব মাস পিটিশন জমা করে নিচু স্তরে সবাইকে দিয়েছি, প্রত্যেককে দিয়েছি। দেওয়ার পরে বিডিও সাহেব সেটা ইনকোয়ারি করেছেন, করে দেখেছেন, এবং আমাদের এমএলএ সাহেব সেটা সঙ্গে সঙ্গে দেখেছেন। দেখে ওনাদেরকে মনে হয়েছে এটা বেআইনি, ওনারা সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে স্টে করে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েতে সেই নোটিশ আমাদের কাছে আছে, ওনাকেও দিয়ে দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে, ওনাকেও দিয়েছে যে এটা বন্ধ থাকবে দিয়েছে। হ্যাঁ, তার কপিও আমরা দিলাম, আমাদের কাছে রয়েছে। আমরা সেই নোটিশটা আজকের 11 মাস মতন বন্ধ ছিল কাজটা, হঠাৎ করে কাল স্টার্ট হয়েছে কাজটা। আমরা শুধু ওনাদের কাছে একটা কথা চাইছি যে নোটিশটা যখন আমাদেরকে বন্ধর সময় আপনাকেও দিয়েছে, আমাদেরকেও দিয়েছে, এটা বন্ধ ছিল 11 মাস, কিন্তু হঠাৎ করে আজকে কি করে চালু হলো? তাহলে নিশ্চয়ই আপনাদের কেউ না কেউ এটা অর্ডার দিয়েছে, পঞ্চায়েতই দেবে, যেহেতু পঞ্চায়েত নোটিশ করেছিল। কিন্তু উনি গণেশ ঘোষ কোনোভাবে দেখাতে পারছে না। উনি বলছে আমাদের বলেছে, মুখের কথায় তো এটা হয় না। তাহলে পঞ্চায়েত উনি অর্ডার করে আমরা চলে যেতাম, কিন্তু পঞ্চায়েত তো সেরকম কিছু দেয়নি। তাহলে উনি কাজটা কেন স্টার্ট করলো? গাজওয়ারি কাজ করছে। এখন আবার আমরা বলছি আবার কাজ করবো, বলে কার ক্ষমতায় বলছে? উনি কিসের জোরে বলছে? কে ওনাকে এত পাওয়া দিচ্ছে যে এই কাজটা করার জন্য?